আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। এখন আমাদের যে সবকটি পড়া হচ্ছে, মানে যেটি পড়া হবে আর কি, সেটি আমরা সকলে কম বেশি জানি যে নুন সাকিন অথবা তানবিনের ইজহারের আসছে। তো এই ইজহারকে কিভাবে পড়ব এবং কেন এরকমভাবে আমরা পড়ব তারই বিস্তারিত কিছু নিয়ম কানুন আছে, সেটি আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা অক্ষর লিখেছি ওয়াও, মিম, নুন, হা, ওয়াও, লাম, হা। এখন এর হারাকাত দেব, তাহলে আমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়ে যাবে যে কি কারণে কিভাবে পড়তে হচ্ছে। ওয়াও জাবার ওয়া, মিম জাবার মা। মিমে জাবার আছে কিন্তু এখানে নুন সাকিন আসছে, নুন সাকিন। মিম নুন জাবার মান, এখানে কিন্তু হায়ে জাবার আছে, ওয়াও সাকিন আছে। তাহলে ওয়াও জাবার ওয়া, মিম নুন জাবার মান, ওয়ামান। হা ওয়াও জাবার হাও, ওয়ামান হাও, ওয়ামান হাও। লাম জাবার লা, ওয়ামান হাওলা। হা উল্টা পেশ হু, ওয়ামান হাওলাহু, ওয়ামান হাওলাহু। ওয়াও জাবার ওয়া, মিম নুন জাবার মান, ওয়ামান। হা ওয়াও জাবার হাও, ওয়ামান হাও। লাম জাবার লা, ওয়ামান হাওলা। হা উল্টা পেশ হু, ওয়ামান হাওলাহু, ওয়ামান হাওলাহু, ওয়ামান হাওলাহু। এখন আমরা এর ইজরার দিকে যাব। ওয়াও জাবার আছে, ওয়াও মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজল আওয়াজ থেকে বাঁচা। মিম জাবার আছে, মিম মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিন আছে, সাকিনের পরে কিন্তু হা এসছে, ওই জন্য এই নুন সাকিনটি নুন সাকিনের ইজহার হবে। এই নুন সাকিনকে বিনা গুন্নায় স্পষ্ট করে পড়তে হবে, একেই কিন্তু নুন সাকিনের ইজহার বলে। একটা কথা খুব সহজভাবে বোঝালে বোঝা আসবে, ইজহার মানে হচ্ছে পরিষ্কার করে পড়া। ইজহার মানে বাংলার অর্থ সাধারণভাবে যেটা বলা হয় পরিষ্কার করে পড়া, একেই কিন্তু ইজহার বলে। নুন সাকিনে পড়া হাই এসছে, ওই জন্য একে পরিষ্কার করে পড়তে হবে। ওয়ামান, ওয়ামান। হা কিন্তু এখানে ওয়াও লিন হবে, ওয়াও সাকিনের পূর্বে জাবার এসছে, ওই জন্য ওয়াও লিন হবে। একটা জিনিস একটু মাথায় রাখবো, আমরা সকলে নুন সাকিনের পরে যেই অক্ষরটি আসছে সেটি কিন্তু কায়দা হয়ে যাবে, তার এই অক্ষরটি আসার কারণে এই নুন সাকিনটা কিভাবে পড়বো সেটি বলে দেবে। কিন্তু এটা আসবে না যে এই অক্ষরের কি হারাকাত এসছে বা কি কায়দা এসছে, সেটা কিন্তু নয়। শুধুমাত্র নুন সাকিনের পরের অক্ষর কি এসছে তার জন্যই নুন সাকিনের কায়দাটা বলে দেবে, নুনকে কিভাবে পড়তে হবে। তো হা এখানে ওয়াউলিন হবে, ওয়াও সাকিনের পূর্বে জাবার হলে ওয়াউলিন হয়, ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। লাম মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। হা উল্টা পেশ হবে, হা উল্টা পেশ, কারণ উল্টা পেশ হচ্ছে ওয়াও মাদ্দার সমতুল্য হয়, আর উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক যেমন ভাবে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।